যখন নামাজে দাঁড়িয়ে যাই, যাওয়ার পর আমরা আল্লাহকে ডেকে ডেকে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা আপনার গোলামি করি এবং আল্লাহ আপনার নিকটে আমরা সহায় চাই, আপনার মদদ চাই, আপনার পানাহ চাই। এই মানুষটা মসজিদের ভিতরে আল্লাহকে এমন করে করে বলার পর যখন মসজিদ থেকে বের হয়ে যায়, খেত খামারে লেগে যায়, চায়ের দোকানে বসে যায় এবং নানান বালা মুসিবতে যখন লিপ্ত হয়, ওই সময় এই কথা আর ওই বান্দার মনে থাকে না। ওই বান্দার যখন ছেলে সন্তানের মধ্যে কারো বেমার হয়ে গেল, বেমার হয়ে যাওয়ার পর হাজারো চিকিৎসার মাধ্যমে যখন শিফা হয় না, তখন ওই বান্দা মাজারের দিকে চলে যায়। আল্লাহ বলেন, তুমি শিরকি যখন করলা, তুমি বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব না। যদি বলেন, ও হুজুর, আপনি বললেন আল্লাহ ক্ষমা করবে না, প্রমাণ কোথায়? আপনি যান কুরআনুল কারীম স্টাডি করেন, কুরআনুল কারীমের 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা আন-নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে শিরকি করলো, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো, ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন বান্দা যদি শিরকি কাজে লিপ্ত না হয়, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, ওই বান্দাকে আমি আল্লাহ চাইলেই ক্ষমা করে দিব, মাফ করে দিব। আর যে বান্দা শিরিক করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব, ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব না। এবার অন্য আয়াতে আল্লাহ বলেন, আপনি যান কুরআনুল কারীম খুলুন, বের হয়ে যাবে সূরাতুল মাইদা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো, আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। এই জন্য আমার বন্ধুগণ, মুরব্বী বাবারা, আমরা শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আমার সন্তানদেরকেও শিরিক থেকে বাঁচাতে হবে। আমার সন্তানদেরকে শিরিক থেকে বাঁচানোর উপায় হলো, আমার সন্তানাদি ভাই ভাতিজাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে না কি হবে না? হবে। দেখুন, লুকমান হাকিম কত চমৎকার করে বলতেছেন তার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন, আপনি যখন কুরআনুল কারীম স্টাডি করবেন, কুরআনুল কারীমের 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে দেখে দেখে বলে, ও আমার সন্তান, ও কলিজার টুকরা সন্তান, ওয়া ইয়াইদুহু। লুকমান হাকিম তার বেটাকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, কথা শোনাচ্ছেন। ওয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম বলেন, ও বেটা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না,
আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। যদি বলেন কেন কেন শরীক করব না, আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরক হলো মারাত্মক অপরাধ গুনাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমাদেরকেও শিরক থেকে বাঁচতে হবে, আমার সন্তানাদিদেরকেও শিরক থেকে বাঁচাতে হবে। এবার আমার বন্ধুগণ, 1 নম্বর কথা আমরা বললাম তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। 2 নম্বর আল্লাহ বলেন তোমরা যদি ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা পেতে চাও তাহলে 2 নম্বরে রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। রাসূলের প্রতি বিশ্বাস কেমন হবে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন যাও যাও কোরআনুল কারীম খুলে বের হয়ে যাবে। কোরআনুল কারীমের 22 নম্বর পারা, 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলেন, নবী সম্পর্কে তোমাদের ধারণা কেমন হবে, নবী সম্পর্কে তোমাদের চিন্তা কেমন হবে, যাও আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে সর্বশেষ নবী। আমার বন্ধুগণ, নবী মুহাম্মদ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। মুহাম্মদ হলেন আখিরি নবী, তিনার পরে আর কোন পয়গম্বর আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান দ্বারা নিজের সম্পর্কে বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী হবে না। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করে প্রেরণ করতেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে কি? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমাদের চিন্তা একেবারে চকচকা ঝকঝকা করতে হবে। আজকের জমিনে কেউ যদি দাবি করে বসে আমি নবী আমি নবী, তাহলে সেই ব্যক্তি হবে মিথ্যুক কাযযাব। যেমন ইউপির জমিনে, মহারাষ্ট্রের জমিনে একজন ব্যক্তি আজকের দিনে নবী দাওয়া করেছে, তার নাম শাকিল বিন হানিফ। ওই লোকটা মিথ্যুক, গোমরাহ এবং পথভ্রষ্ট। এই জন্য আমাদের চিন্তা মস্তিষ্ককে পরিষ্কার করতে হবে, রাসূল সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার করতে হবে। আমার বন্ধুগণ, আমরা 2 কথা জানতে পারলাম। 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন 3 নম্বরে তোমাদেরকে জিহাদ করতে হবে। যদি বলেন কেমনে কেমনে জিহাদ করব, আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের সম্পদ মাল দৌলত দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য সম্পদ আমরা উপার্জন করলেও এই সম্পদ আসলে আমার সম্পদ না। যে সম্পদ আমরা উপার্জন করি এই সম্পদগুলো কি আসলে আমাদের? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যান কোরআন খুলুন বের হয়ে যাবে। কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
পৃথিবীর জমিনে যারা মুমিন, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে, যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেবে, মুসলিম বলে পরিচয় দেবে, আমি আল্লাহ তাদের সম্পর্কে বললাম, শুনে নাও, শুনে নাও, ওই মুমিন বান্দাদের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বদলায় কিনে নিয়েছি। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের জান আর মাল আল্লাহ তাআলা জান্নাতের বদলায় কিনে নিয়েছেন। এই জন্য আমাদের নিকটে যে সম্পত্তি রয়েছে, এই সম্পদগুলো আমরা কি করছি? জান্নাতের বদলায় বিক্রি করে দিয়েছি। যারা জান্নাত পেতে চান, তারপরে যদি এটা দাবি করেন আমাদের সম্পদ আমাদের, তাহলে আপনার দাবি এটা ভুল। কারণ আমরা জান্নাতের বদলায়, আমরা যারা জান্নাত পেতে চাই, আমাদের সম্পত্তি জান্নাতের বদলায় বিক্রি করে দিয়েছি। এই জন্য আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে কি হবে না? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, আমি যে সম্পত্তি তোমাদেরকে দান করলাম, আমি যে মাল দৌলত তোমাদেরকে দান করলাম, এই সম্পত্তি থেকে তোমরা দান করো। কখন দান করবে? কোন সময় দান করবা? আল্লাহ বলেন, তোমাদের মধ্যে, তোমাদের নিকটে মউত উপস্থিত হওয়ার পূর্বেই তোমাদের সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, ব্যয় করতে হবে। আর যদি ব্যয় না করো, আল্লাহ বলেন, যারা ব্যয় করবে না, ওই সমস্ত মানুষের নিকটে যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে, ওই সময় ওই বান্দাগুলো আল্লাহকে দেখে দেখে বলবেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, ওই সময় ওই বান্দাগুলো আল্লাহকে দেখে দেখে বলবেন, ও আল্লাহ, পৃথিবীর জমিনে আরেকটু সময় আমাদেরকে দেন, আরেকটু সময় আমাদেরকে দেন, এবার আমরা পৃথিবীতে গিয়ে ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ওই সময় ওই বান্দাগুলো আল্লাহকে বলবে, আমাদেরকে আরেকটু অবকাশ দিয়ে দেন, আরেকটু সময় দিয়ে দেন, আমরা পৃথিবীতে গিয়ে দান করব, দান করব, সদকা করব, করার পর আমরা নেক মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আমার বন্ধু, মউত আমাদের নিকটে উপস্থিত হওয়ার পূর্বে আমাদের সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমার বন্ধুগণ, আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি শেষের দিকে, একেবারে শেষ, সময় শেষ। আল্লাহ তাআলাকে যদি এবার প্রশ্ন করি, একটা প্রশ্ন দিয়ে আমরা বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলাকে যদি বলি, ও আল্লাহ, আপনি 5টি কর্ম করতে বলেছেন। 1 নম্বর আপনার প্রতি বিশ্বাস, 2 নম্বরে রাসূলের প্রতি বিশ্বাস, 3 নম্বরে জিহাদ করতে হবে, মাল দৌলত দ্বারা, মাল সম্পত্তি দিয়ে তোমার রাস্তায় জিহাদ করতে হবে। এবার তোমার নিকটে প্রশ্ন হয়ে গেল, তোমার নিকটে প্রশ্ন হলো, এই কাজগুলো যদি আমরা করি পৃথিবীর জমিনে, এই কাজগুলো যদি আমরা করি হাজার মুসিবতের মধ্যে, হাজার বিপদের সময়, এই কাজগুলো যদি করি, তাহলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ বলেন, বান্দা প্রশ্ন করলা, জবাব শোনো, জবাব শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, বান্দা, এই 5টি কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, এই 5টি গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, তাহলে আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব, তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে মাফ করে দেব, তুমি গুনাহ মুক্ত হয়ে যাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি। শুধু মাফ করবে এটা না, শুধু মাফ করবে এটা না, তোমরা ঘাবড়ায় যাবা,
পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন, শুধু মাফ করে দিল, এরপর আমাদের কি অবস্থা হবে, আমাদের কি পরিণতি হবে? আল্লাহ বলেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাকে ক্ষমা করে দেওয়ার পর, তোমাকে মাফ করে দেওয়ার পর, তোমার সমস্ত গুনাহকে মিটিয়ে দেওয়ার পর, তোমার সমস্ত গুনাহকে ডিলিট করে দেওয়ার পর আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিব, জান্নাতের ভিতরে দাখিল করায়া দিব। যদি বলেন জান্নাত কেমন হবে, জান্নাত কেমন হবে, জান্নাতে গেলে কি লাভ হবে? আল্লাহ বলেন মাতাউল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। মুমিনদের সঙ্গে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, ওই জান্নাতের ভিতরে পানির শরাব থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, ঝর্ণা থাকবে, আমার বন্ধুগণ মধুর নহর থাকবে। ওই জান্নাতে মুমিনদেরকে দেওয়া হবে। তাহলে এই 5টি গুণ আমরা আমাদেরকে উপার্জন করতে হবে, উপার্জন করতে হবে। তাহলে 5টি গুণ আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আমি বক্তব্য শেষ করছি। 1 নম্বর কি বলেন? 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নম্বর বলেন আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলকে সর্বশেষ নবী হিসেবে মেনে নেওয়া। 3 নম্বরে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় মাল সম্পত্তি দিয়ে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল সম্পত্তি দিয়ে এবং নিজের নফস দিয়ে, নিজের শরীর দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে রব বলতেছেন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বলা এবং শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের এলাকার ছেলে, আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বলা এবং শোনা থেকে বেশি বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং আমি আমার আব্বা জান 2021-এর 16 ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, ওনার জন্য ক্ষমা চাইব। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তিনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেয়। এইখানে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।